হ্যালো এভরিওয়ান, সকলকে জানাই শিট অন স্কিলসে স্বাগতম। আজকে আমরা এক্সেল একটি গুরুত্বপূর্ণ ফাংশন কাউন্ট নিয়ে কাজ করব। কাউন্ট ফাংশনটি মূলত ব্যবহার করা হয় কোনো কিছু গোনার কাজে বা গণনা করার কাজে, যেখানে আমাদের অনেক বড় ডেটা থাকে। সেই ডেটাগুলোকে আমরা অ্যানালাইসিস করতে সুবিধা হয়। যেমন আমাদের ধরে নিতে পারি যে স্টুডেন্ট অ্যাটেন্ডেন্স অ্যানালাইসিস, বা আমাদের এইচআর ডেটা অ্যানালাইসিস, বা সেলস ডেটা অ্যানালাইসিস। কাউন্ট, কাউন্ট এ, কাউন্ট ব্ল্যাঙ্ক, কাউন্ট ইফ অ্যান্ড কাউন্ট ইফস, এই ফাংশনগুলো আমরা এই ভিডিও শেষে কমপ্লিটলি শিখে যাব। তো চলো আর দেরি না করে স্টার্ট করা যাক এই ভিডিও। তো আমরা স্টার্ট করে চলেছি মাস্টারিং কাউন্ট ফাংশন ইন এক্সেল। তো আমরা এই ফাংশনের মাধ্যমে আমরা আগেই ডিসকাস করেছি যে আমরা শিখবো কাউন্ট, কাউন্ট এ, কাউন্ট ব্ল্যাঙ্ক, কাউন্ট ইফ অ্যান্ড কাউন্ট ইফ, এই ফাংশনগুলো। তো চলুন ফার্স্ট ফাংশনে আমরা দিকে যাই, যেটা হচ্ছে আমাদের কাউন্ট ফাংশন। তো কাউন্ট ফাংশনের কাজ কি, পারপাস কি? কাউন্ট সেলস দ্যাট কন্টেন্টস নিউমেরিক ভ্যালু অনলি, ইগনোরিং টেক্সট অর ব্ল্যাঙ্কস। এর অর্থ কি, যে কাউন্ট ফাংশন শুধু সেই সেলগুলোকে কাউন্ট করবে যার মধ্যে কোনো নিউমেরিক ভ্যালু থাকে, ইগনোর করবে কোনগুলোকে, টেক্সট বা ব্ল্যাঙ্ক থাকবে যে সেলগুলোকে, সেগুলোকে এটা ইগনোর করবে। তো এর সিনট্যাক্স কি আছে? সিনট্যাক্স আছে কাউন্ট, ফার্স্ট ব্র্যাকেট, ভ্যালু 1, ভ্যালু 2, আমরা সেল রেফারেন্সিং করতে পারি। এর ইউজ কেস কি আছে? ক্যালকুলেট টোটাল নিউমেরিক এন্ট্রিজ ইন এ ডেটা সেট টু ট্র্যাক দ্য ভ্যালিড নাম্বারস লাইক সেলস, স্কোরস অর ইনভেন্টরি কাউন্টস। তো আমরা এটা টোটাল নিউমেরিক কাউন্টের জন্য এটাকে ইউজ করি। তো যেখানে আমার নিউমেরিক কাউন্ট লাগবে সেটাকে ইউজ করে, সেটার জন্য আমরা এটাকে মেনলি ইউজ করি। তো আমরা আমাদের ডেটা সেটে চলে এসেছি। তো ডেটা সেটে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা এমপ্লয়ি শিট আছে, যেখানে এমপ্লয়ি নেম আর এমপ্লয়ি আইডি আছে। তো আমি যদি এখানে ফার্স্টে কাউন্ট ফর্মুলা লিখলাম, লেখার পরে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আমি এমপ্লয়ি আইডি সেলটাকে পুরো সিলেক্ট করে ব্র্যাকেট ক্লোজ করে এন্টার করলাম। দেখুন আমাকে 10টা এমপ্লয়ি রেফার করছে। কারণ কি, এই ঘরে প্রত্যেকটা আমরা দেখতে পাচ্ছি যে এমপ্লয়ি যে শিটটা আছে, এই শিটটাতে প্রত্যেকটা ঘরে শুধু নিউমেরিক ভ্যালু আছে, কোনো রকম কোনো টেক্সট বা ব্ল্যাঙ্ক নেই। সেম ভাবে আমি যদি দেখি যে আমি যদি কাউন্টটাকে যদি এমপ্লয়ি নেমের কলমে যদি আমি এখানে পুশ করি, তাহলে আমি দেখতে পাবো যে আমাকে রিটার্ন দিচ্ছে 0। কারণ কি, আমরা প্রথমেই ফাংশনের যে স্টার্টিং ছিল সেখানে আমরা দেখেছি যে কাউন্ট ফর্মুলাতে কোনো টেক্সট বা ব্ল্যাঙ্ককে কাউন্ট করে না, অনলি নিউমেরিক ভ্যালুকে কাউন্ট করে। তো আমরা আগের ফাংশনে দেখলাম যে কাউন্টের মাধ্যমে কি করে আমরা নিউমেরিক সেলগুলোকে কাউন্ট করতে পারি। এবার আমরা যে ফাংশনটা নিয়ে কাজ করবো সেটা হচ্ছে কাউন্ট এ। কাউন্ট এ, এটা মেনলি ইউজ হয় কাউন্টিং নন এমটি সেলস, মানে যে সেলসে কোনো না কোনো রকমের ডেটা থাকে সেই সেলগুলোকে কাউন্ট করার জন্যই এই ফাংশনটা বা ফর্মুলাটা আমরা ইউজ করে থাকি। তো এর পারপাস কি আছে? কাউন্ট অল নন এমটি সেলস ইনক্লুডিং নাম্বারস, টেক্সট অ্যান্ড এরার্স। তার মানে কি, কাউন্ট ফাংশনের মাধ্যমে আমরা যেমন শুধু নাম্বারগুলো যে সেলে আছে সেই সেলগুলোকে কাউন্ট করছিলাম, এটা কিন্তু শুধু নাম্বারগুলো না, অল ইনক্লুডিং নাম্বার, টেক্সট অ্যান্ড এরার্স। যদি কোনো সেলে যদি কোনো ফর্মুলা এরর থাকে সেটাও কিন্তু এটা কাউন্টেন্ট করবে। তো দেখি এর সিনট্যাক্স কি আছে। এর সিনট্যাক্স আছে কাউন্ট এ, ভ্যালু 1, ভ্যালু 2, যেমন আছে কাউন্ট আর কাউন্টের সিনট্যাক্স সেমই আছে, কোনো ডিফারেন্স নেই। তো এর ইউজ কেস কি আছে? ইউজফুল টু ডিটারমাইন হাউ মেনি সেলস কন্টেন্টস এনি ডেটা, হেল্পিং ইউ টু ফাইন্ড আ মিসিং ইনপুট অর ট্র্যাক ইউজেস। যেটাই হোক, আমার যদি শুধু নাম্বার কাউন্টের জন্য কোনো জায়গায় প্রয়োজন হয় সেক্ষেত্রে আমি কাউন্ট ইউজ করতে পারতাম, কিন্তু যদি আমার কোনো জায়গায় কোনো নিউমেরিক ভ্যালু ছাড়া অন্য কোনো টাইপের ডেটা টাইপ যদি আমার কাউন্ট করতে হয় সেই ক্ষেত্রে আমার কাউন্টে ফাংশনটাকে ইউজ করতে হবে। তো শিটে গিয়ে একবার দেখে নিই যে কাউন্ট এর কি আছে। তো আমি আবার দেখতে পাচ্ছি আমি কাউন্টের জন্য সেম আগের বারের মতোই ডেটা সেট ইউজ করছি। তো এখানে আমি যে গিয়ে লিখলাম ইকুয়াল কাউন্ট এ, ফার্স্ট ব্র্যাকেট। আমি এবার কি করছি, এই নিউমেরিক ভ্যালুটা যেটা আমরা আগে দেখেছি যে কাউন্ট ফাংশনে এই পার্সন নেম কলমটা কিন্তু 0 রিটার্ন করেছে, কিন্তু কাউন্ট এ দিয়ে যে আমি এন্টার করছি, দেখুন 10টা রিটার্ন করছে। সেমভাবে আমি যদি কাউন্ট এ করে আমি এমপ্লয় আইডির কলমটাকেও, যেটা শুধু নিউমেরিক ভ্যালু আছে, এটাকেও যদি আমি সিলেক্ট করি, দেখুন 10 রিটার্ন করছে। তার মানে কি, কাউন্ট এ ফর্মুলার মাধ্যমে আমরা নিউমেরিক, টেক্সট আর এনি কাইন্ড অফ ডেটা ভ্যালু, যদি সেল যদি ব্ল্যাঙ্ক না থাকে তাহলে আমরা সেটাকে কাউন্ট করতে পারি। আমরা যে নেক্সট ফাংশন নিয়ে কাজ করব সেটা হচ্ছে কাউন্ট ব্ল্যাঙ্ক। এর কাজ নামেই লেখা আছে ব্ল্যাঙ্ক। তার মানে কি, যে সেলগুলোতে ব্ল্যাঙ্ক থাকবে, কোনো ডেটা থাকবে না, কোনো নাম্বার থাকবে না, কোনো রকম কোনো কিছু থাকবে না, শুধুমাত্র সেই সেলগুলোকেই কাউন্ট করবে এই ফাংশনটি।
তো পারপাস কি আছে, সেম আমি যেরকম বললাম, কাউন্ট দ্য নাম্বার অফ এমটি অর ব্ল্যাঙ্ক সেল ইন এ স্পেসিফাইড রেঞ্জ। একটা রেঞ্জ দেওয়া থাকবে, সেই রেঞ্জের মধ্যে যতগুলো ব্ল্যাঙ্ক বা এমটি সেল থাকবে সেগুলোকেই কাউন্ট করবে। তো এর সিনট্যাক্স কি আছে, কাউন্ট ব্ল্যাঙ্ক ব্র্যাকেট রেঞ্জ। এক্সাম্পল আমরা শিটে গিয়ে দেখবো। তো তার আগে এর পারপাসটা বুঝিনি। Helps to identify the missing data entries or gaps in your dataset for data cleaning and or validation. আমরা এইটা ইউজ করতে পারি। ডেটা অ্যানালাইসিস একটা গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে ডেটা ভ্যালিডেশন অ্যান্ড ক্লিনিং। তো ডেটা ক্লিনিং বা ডেটা ভ্যালিডেশনের জন্য আমরা এটাকে খুব সহজেই ইউজ করতে পারবো। তো আমি ডেটা সেটে চলে এসেছি। তো ডেটা সেটটা আমরা সেম ডেটা সেট ইউজ করছি, কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা, দুটো, তিনটে, চারটে, 5টা সেল মতো আমরা এখানে ব্ল্যাঙ্ক ছেড়েছি। তো এর ফর্মুলা ইউজ করার জন্য আমরা কি করব, ইকুয়াল কাউন্ট ব্ল্যাঙ্ক। আমি ফার্স্টে এমপ্লয়ি নেমের রেঞ্জটাকে সিলেক্ট করে দিলাম, এই যে রেঞ্জটাকে সিলেক্ট করে দিলাম, বা আমরা যেটাকে সেল রেফারেন্সিং বলি, সেল রেফারেন্সিং করে দিয়ে আমি ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিলাম। দেখুন আমাকে রিটার্ন করছে কি, আমার 2টো সেল ব্ল্যাঙ্ক আছে। সেমভাবে আমি যদি এবার এমপ্লয় আইডির যে কলমটা আছে, যেখানে শুধু নিউমেরিক ভ্যালু আছে, সেখানেও যদি আমি এটাকে পুশ করি তাহলে কি হবে, কাউন্ট ব্ল্যাঙ্ক সিলেক্ট করলাম রেঞ্জটা, দেখুন 3টে সেল আমাকে বলছে ব্ল্যাঙ্ক আছে। আমি সেমভাবে এখানে একটা নাম্বার আমি পুট করে দিচ্ছি, দেখুন নাম্বার কমে গেল। আমি এখানে একটা নামও পুট করছি, পারসন 4। তো আমার ডেটা ভ্যালিডেশন বা ডেটা ক্লিনিং করার ক্ষেত্রে এইটা অনেক একটা ভালো হেল্পফুল অ্যাপ ফাংশন হিসেবে কাজ করতে পারে। তো চলুন আমরা নেক্সট ফাংশনে যাই, যেটা হচ্ছে আমাদের কাউন্ট ইফ। তো চলুন আমরা শুরু করি আমাদের পরবর্তী ফাংশন, যেটা হলো কাউন্ট ইফ। এর নামেই যেমন দুটো আমরা জিনিস দেখতে পাচ্ছি, কাউন্ট ইফ মানে কি, দুটো ফাংশনকে মার্জ করে একটি ফাংশন করা হয়েছে, সেটাকেই বলছে কাউন্ট ইফ। কাউন্টিং বেসড অন ওয়ান কন্ডিশন, এর মানে কি দাঁড়াচ্ছে যে এই ফর্মুলাটা কাউন্ট করবে বেস কিসের উপর বেস করে, যে একটা কন্ডিশনের উপর বেস করে। এখানে একটি শব্দটির উপরে জোর দেওয়া হচ্ছে, এর কারণটা কি আমরা পরবর্তী ফাংশনে ইজিলি বুঝতে পারবো। তো চলুন পারপাস কি দেখে নিই। কাউন্ট দ্য সেলস দ্যাট মিট এ সিঙ্গেল স্পেসিফিক ক্রাইটেরিয়া অর কন্ডিশন। তার মানে কি কোনো একটি কাউন্ট করবে সেই সেলগুলোকে যেটি কোনো একটি সিঙ্গেল স্পেসিফিক ক্রাইটেরিয়া বা কন্ডিশন ম্যাচ করবে। এর সিনট্যাক্স কি আছে, সিনট্যাক্স আছে কাউন্ট ইফ রেঞ্জ অ্যান্ড ক্রাইটেরিয়া। সো ইউজ কেস কি আছে, ফাইন এন্ট্রিজ অ্যাবভ, বিলো অর ইকুয়াল টু এ সার্টেন থ্রেশহোল্ড ইন সেলস, গ্রেডস আর ইনভেন্টরি ডেটা। তো আমরা কোনো রকম কোনো ডেটা এন্ট্রিগুলোকে খুঁজতে বের করতে পারি, যেগুলো আমরা যে ক্রাইটেরিয়া দিয়েছি সেই ক্রাইটেরিয়া অনুযায়ী ডেটাটাকে সে খুঁজে বের করে এনে দেবে, কাউন্ট নাম্বারটা এনে দেবে। এই ডেটা সেটে গেলে আমরা দেখতে পাচ্ছি আমরা এখানে অলরেডি একটা ডেটা সেট রেডি করে রেখেছি, যেখানে আমাদের রিজিয়ন, এমপ্লয়ি, প্রোডাক্ট, সেলস এই কলমগুলি অ্যাভেলেবেল আছে। এবং আমি এখানে একটা ক্রাইটেরিয়া অলরেডি সেট করে রেখেছি, টোটাল সেলস বাই এমপ্লয়ি। এখানে এমপ্লয়ি নেম আর টোটাল সেলস এই দুটো ফাংশন কাজ করবে। তো আমি যদি এখানে কাউন্ট ফাংশনটা ইউজ করি, কাউন্ট ইফ, ফার্স্ট ব্র্যাকেট রেঞ্জ কি আছে, আমি এখানে এমপ্লয়ি সার্চ করছি যে এক একটা এমপ্লয়ি কটা করে সেল করেছে। তো আমি এখানে পুরো এমপ্লয়ি আইডির যে কলামটা আছে সেটা সিলেক্ট করে দিলাম, কমা দিলাম। এর ক্রাইটেরিয়া কি আছে, আমি ক্রাইটেরিয়া এখানে আমি হার্ড কোডিং করেও লিখতে পারি, সাপোজ আমি 1001 লিখে দিতে পারি, অথবা আমি একটা সেল রেফারেন্সিং করে দিলাম। এখানে আমি এই সেলের যে নাম্বারটা আমি ইনপুট করব সেই অনুযায়ী ও ডেটা আমাকে দেবে। আমি ব্র্যাকেট ক্লোজ করে এন্টার প্রেস করলাম, আমাকে এখন 0 দেখাচ্ছে, কারণ আমার এখানে কোনো নাম্বার নেই। আমি এখানে গিয়ে 1001 প্রেস করলাম, এখন দেখাচ্ছে টোটাল সেল করেছে সে 5টি, টোটাল সেল হয়েছে তার 5টি। আমি এবার 10,002 করলাম, দেখুন 3টে, 10,003 করলাম, দেখুন তার সেল হয়েছে 1টি। তো কত সহজে আমরা এই কাউন্ট টিপের মাধ্যমে কোনো পার্সোনালি যদি কোনো একজনের ইন্ডিভিজুয়ালি সেলস বের করতে পারি চাই, বা এই টাইপের কোনো ডেটা আমি অ্যানালাইসিস করতে চাই, তো আমি ইজিলি কাউন্ট ইফ, যেখানে আমার সিঙ্গেল ক্রাইটেরিয়া ইউজ হবে, তার সাহায্যে আমি করতে পারি। তাহলে চলুন আসুন দেখি
আমরা আমাদের মোস্ট ইন্টারেস্টিং ফর্মুলা কাউন্ট ইফস। তো কাউন্ট ইফস কি বলছে? কাউন্টিং বেসড অন মাল্টিপল কন্ডিশন। হ্যাঁ, আমরা আগে যেমন কাউন্ট ইফের ক্ষেত্রে দেখলাম যে কাউন্ট ইফ কাজ করে একটা সিঙ্গেল কন্ডিশনের উপরে, কাউন্ট ইফস কাজ করে মাল্টিপল কন্ডিশনের উপরে। এটার জন্যই আমি আগের যে পার্টটা ছিল সেই পার্টে বলেছি সিঙ্গেল কন্ডিশনের উপর বা একটি কন্ডিশনের উপর এতটাও এমফাসাইজ করছিলাম বা এতটা জোর দিচ্ছিলাম। তো চলুন পারপাসটা কি দেখে নিই। পারপাসটা হচ্ছে কাউন্ট দ্য সেলস স্যাটিসফাইং দ্য মাল্টিপল ক্রাইটেরিয়া অ্যাক্রস দ্য ডিফারেন্ট রেঞ্জ সাইমেন্টেনিয়াসলি। 3-4টা রেঞ্জ আছে, সে 3-4টে রেঞ্জের মধ্যে থেকে সবগুলো ক্রাইটেরিয়া ম্যাচ করিয়ে একটি পার্টিকুলার কাউন্টিং এনে দেওয়া, এটাই হচ্ছে এর পারপাস। সিনট্যাক্স ইজি আছে। কাউন্ট ইফ, আমি প্রথম রেঞ্জটা সিলেক্ট করব, সেই রেঞ্জের ক্রাইটেরিয়াটা কি ইনপুট করব, সেকেন্ড রেঞ্জ সিলেক্ট করব, সেকেন্ড রেঞ্জের ক্রাইটেরিয়া কি ইনপুট করব, সব কমা কমা দিয়ে করতে থাকবো। ইউজ কেস কি আছে? অ্যাডভান্স ফিল্টারিং করতে পারি, কমপ্লেক্স ডেটা অ্যানালিসিস, যেমন এজ আর ইনকাম গ্রুপকে একসঙ্গে রেঞ্জ করা, আর সেলস বাই রিজিয়ন অ্যান্ড প্রোডাক্ট, এগুলো আমি এর সাহায্যে করতে পারি। আমি চলে আসছি ডেটা সেটে। তো আমি এখানে দেখতে পাচ্ছি আমার ওই সেম ডেটা টেবিলটাই আছে। আমি এখানে এমপ্লয়ি আর প্রোডাক্ট ওয়াইজ টোটাল সেল কাউন্ট করবো। যে সাপোজ আমার এমপ্লয়ি 1 আমার প্রোডাক্ট 1কে কবার বিক্রি করেছে। সো আমি এখানে লিখছি কাউন্ট ইফ, প্রথম হচ্ছে আমার এমপ্লয়ি সেল, রেঞ্জটা সিলেক্ট করলাম। ক্রাইটেরিয়া আমি এখানে আবার হার্ডকোর করছি না, আমি এখানে এমপ্লয়িটাকে রেফারেন্সিং এর মাধ্যমেই করছি, যাতে আমরা চেঞ্জ করে দেখতে পারি যে ডিটেলস কি আসছে। সেমভাবে প্রোডাক্টের ক্ষেত্রেও গেলাম, কমা দিলাম, আবার প্রোডাক্টের নেমটাকেও রেফারেন্সিং এ ইনপুট করে দিলাম। 0 আসলো, আমি এখানে দিলাম প্রোডাক্ট 1 কত এসছে? 3টে, প্রোডাক্ট 2টো। সেম ভাবে প্রোডাক্ট আমার 2টোই আছে, প্রোডাক্ট 1-এ গেলাম, আমি এমপ্লয়িটাকে চেঞ্জ করে দিলাম, সেমভাবে প্রোডাক্ট 2 এর ক্ষেত্রেও চেঞ্জ করে দিলাম। দ্যাটস ইট। এই হলো আমাদের কাউন্ট ইফের মেন ফাংশন। এই কাউন্ট ইফ ফাংশনটা যে একটু ভালো করে শিখে নিতে পারবে, সে অ্যানালাইসিসে অনেকটা এগিয়ে যাবে। আমি পরবর্তী টিউটোরিয়ালে এর সাথে কাউন্টের সাথে সামটাকেও, ফাংশনগুলোকেও ভালো করে শেখাবো। তো সাম আর কাউন্ট, সাম ইফ, কাউন্ট ইফ আর ইফ, এই 3টে ফাংশন যে ভালো করে ক্যাপচার করে নিতে পারবে, ডেটা অ্যানালাইসিস তার কাছে অনেক ইজি হয়ে যাবে। তো আমাদের কাউন্ট ফর্মুলার যতগুলো ভেরিয়েন্ট ছিল সেগুলো আমাদের আজকে এখানে কমপ্লিট হলো। আমরা ডেটা অ্যানালাইসিসের একটা পার্ট কমপ্লিট করলাম। আমরা আগামী পর্বে ডেটা অ্যানালাইসিসের নেক্সট একটি চ্যাপ্টার কমপ্লিট করব। তো সেটাকে ভিডিওগুলোর ঠিকঠাক অ্যালার্ট পেতে এবং আমাদের সাথে থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং ভিডিওটা লাইক করবেন। এবং আরেকটা জিনিস সবাইকে আমি বলতে চাই যে ডেটা অ্যানালাইসিস একটা ভাস্ট একটা সাবজেক্ট। এই সাবজেক্টে অনেক কিছু স্কোপ আছে। এক্সেলের সাহায্যে ভালোভাবে ডেটা অ্যানালাইসিস যদি আপনারা শিখতে চান, তাহলে এই চ্যানেলটির সঙ্গে থাকুন। এই ভিডিওগুলির অ্যালার্ট পেতে এবং আমাদের পাশে থাকতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং আমাদের পাশে থাকুন।